Shalkisa sakang nabarwati phai teitorei nokhuk kocok bai bebak borok rokno relief campu thangai matong maikha yagulo teiloma kisha komimani yagulo borok nogo faika fiaba tag shalo haino hai atomsha hakwagi nokhuk rok wagi tongmaikha yagulo koktba thumne rokni beskango phai amteni khoroksha derajak nukni borok shaka hasini মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি থানি কইখা দাখি দাক্তি borok no kisha naikonna bagai engthung nyakhai khong thamchiba nukhungni borok rok taisha haino hai shikangni hai machaya manaya tongna thaikirei engnai amchai gnangai belaino deranai hinai bureau report northeast tripura আপনারা বিশেষ করে সহযোগিতা দেখছি, আপনারা সহযোগিতা করছেন, কি হয়েছিল আর কি আবেদন রাখবেন? এটা হঠাৎের মধ্যে হয়েছে, এটা আমরা আশা করিনি। তারপরেও যেহেতু হঠাৎের মধ্যে হয়েছে, আমরা প্রশাসনের কাছে আমাদের যে এমএলএ প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি এটা অতি সত্বরে এমএলএ আমাদের এটাকে পূরণ করে দেবে। আর যে এখন যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত আছে, আমি আশা করি আজকের মধ্যেই একটা না একটা কিছু প্রশাসন করে দেবে, আমরা আশাবাদী। প্রশাসনের প্রতিনিধি এসেছে কিনা জানছি, খবরটা গিয়েছে কিনা? গিয়েছে, এখনই আসবে ওরা। আমার কোন জায়গাটা? এটা দুর্গাপুর জিপি 4 নম্বর ওয়ার্ড। টাইটানিক ক্লাব সংলগ্ন। হ্যাঁ, টাইটানিক সংলগ্ন। এখানে যে নদী ভাঙার যে সমস্যাটা কবে থেকে এটা বা কি হয়েছে? এটা যখন আমরা ছোট ছিলাম, মনে হয় আজকে থেকে এটা প্রায় 30-40 বছর 50 বছর আগের থেকে ঘটনাটা। কিন্তু এখানে দেখা গেছে এরপরে এমআই দপ্তর থেকে কিছু বোল্ডার, তারপরে সাইডে বোল্ডার দেওয়াতে কিছুটা রক্ষা হয়েছে। তো এখনকার বর্তমানে যে এইবারকার 2024-এর যে বন্যা দেখা গেছে, যে এই বোল্ডারে কোনো কাজ হবে না। এখন অতি সত্ত্বর যদি গভর্নমেন্ট কোনো মানে টেকনোলজির মাধ্যমে যদি কোনো আধুনিকভাবে কোনো মানে রিটার্নিং ওয়াল বাবদ বা যেভাবে যদি মানে যেভাবে প্রোটেক্ট করা যায়, এইভাবে যদি না করে, তাহলে এই গাঁওসভাটা, বিশেষ করে দুর্গাপুর পুরো গাঁওসভাটাই ভেনিশ হয়ে যাবে। কেননা এটা মূল সূত্রেই, গোমতির যে মূল সূত্রেই কিন্তু এটা। আর এখন এমন অবস্থা, এখন প্রাথমিকভাবে কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত? এখন প্রাথমিক এখানে আমাদের এখানে নদীর পাড়ে আছে প্রায় মনে করেন আমাদের 35-40 পরিবার। তারপরে পুরো গাঁওসভা তো এমনি আছে। তো এখানে আমরা এখন একটা ইমার্জেন্সি আমাদের এখন 40-50 পরিবারের এখন তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তলিয়ে যাচ্ছে। গতকাল যে বাড়িটা তলল, ওনার নাম, বাড়ির নাম? এটা বাড়ি এমনি আমরা মনু ড্রাইভার করতে, এখানে ওই অ্যাডভোকেট জাকির তাই করছে, মনু ড্রাইভারের ছিল তাদের বাড়িটা এখানে মূলত। এখানে এখন পয়েন্টলি তার বাড়িটা হয়েছে এবং আশেপাশে এদিকেও সম্ভাবনা আছে। এই যে 2 সাইডে এরশাদ খলিফা, হ্যাঁ, এরশাদ মিয়া, তারপরে কাজী মনিরুল ইসলাম, তাদের বাড়িগুলো এখন এই ভাঙ্গার কারণে এটা মানে এই মুহূর্তে এখন মানে এটা আজকে যদি বাড়ি বর্ষা হয় তাহলে এটা মানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কি চাইতে আছেন আপনারা, কিভাবে? আমরা এখন গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, এখন আমাদের যাতে যেভাবে হোক মানুষ তো রক্ষা করতে হবে, মানুষের বাড়ি ঘর দুয়ার, মানুষ সহায় সম্পত্তি তো রক্ষা করতে হবে। কীভাবে হচ্ছে আমাদের সরকারি আধিকারিক এবং মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আপনারা একটু দেখে বা সরজমিনে ও আধিকারিকদের নিয়ে এগুলো পরিদর্শন করে যাতে আমাদের রক্ষা করা যায়, গভর্নমেন্টের যেভাবে হোক আমাদের যাতে গভর্নমেন্ট রক্ষা করে। আমরা 3 ভাই থাকি এখানে। কি নাম? আমার নাম তো জাকির হোসেন, বড় নাম সেলিম মিয়া, শানু মিয়া, শাহজাহান। এটা কবে তলিয়ে গেছে? ঘর আর কি, যা সেলিম ভাইয়ের বড় ভাইয়ের ঘর। এটা আমাদের বাথরুম, এই কল, জল খাওয়ার কল ছিল। এবং নদীর যখন জল বেশি ছিল, বন্যা প্রভাবিত হয়েছিলাম, আমরা তখন শিবিরে সবাই চলে গিয়েছিলাম। এখন নদীর জল আস্তে আস্তে নিচে নামছে, তো আমরা বাড়ি ঘরে আসলাম সবাই। এখন জল নামার সময় যে ভাঙনটা, যেটা আমরা আশঙ্কা করেছিলাম, সেটাই হয়েছে। মাটির জলস্তর নিচে চলে যাওয়ার পরে মাটিগুলো সরে গিয়ে এই প্রায় 20 থেকে 30 হাত নিচে ছিল। গতকালকেও যখন একটু ফাটল দেখা দিয়েছিল, ওখানে কাজ ছিল, সবাই গাছ টাছটি কাটা হলো। তার কিছুক্ষণ 2-3 মিনিটের মধ্যে এখানে চট করে জলটা আসলো। এসে কালকে আমাদের দুর্গাপুরের এবং সাবডিভিশনের সমস্ত যুবক ভাইয়েরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তারা এসে বস্তা টস্তা দিয়ে কোনো রকম সেটাকে ভাঙানোর চেষ্টা করেছিল। কিন্তু তারপরেও যতটুকু হয়েছে, কিছুটা হয়েছে। কিন্তু ভোররাত্রে আবার যখন বৃষ্টিটা হলো, তখন এই জায়গাটা আবার ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন এখন বড় ঘরটাও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরকারের কাছে আবেদন রাখবো, কথা হচ্ছে প্রশাসনিক লেভেল বা হতে, তো আবেদন রাখবো যুদ্ধকালীন পরিস্থিতিতে যতটুকু করা সম্ভব করা যায়, আপাতত যাতে এই বাড়ি ঘরগুলোকে রক্ষা করা হয়। তা না হলে এখানে যে 35 পরিবার আমরা আছি, আমরা এফেক্টেড। আর যেহেতু প্রায় 20 থেকে 25 হাত মেন রোড, যেটা মেন বাঁধ, এখানে প্রায় 20 ফুটের মতো মেন বাঁধ, যে পরিবেশ দেখা যাচ্ছে, বালুগুলো সরে যাচ্ছে, নিচে মাটিগুলো সরে যাচ্ছে, যদি ইমিডিয়েটলি এটাকে রক্ষা না করা হয়, তাহলে দুর্গাপুরের যে বাঁধটা যদি ভেঙে যায়, ঘর দুয়ার ভেঙে, নদী কিন্তু কোনো দিকে চায় না, যেদিকে ছুটে। তো যদি এখানে মানে বাঁধরা আপাতত যদি কিছুটা রিলিফ দেওয়া যায়,
তাহলে আমাদের এই পরিবারগুলো আপাতত 15-20 পরিবার যারা আছেন আমরা বেঁচে যাব এবং গ্রামটাও বেঁচে যাবে আর কি। এই জায়গার নাম হলো দুর্গাপুর। কবে না এই আপনার যে বাঙ্গা কবলে কবে পড়ছেন? এটা কালকে প্রায় সাড়ে 4টা। বন্যার জলে আপনার এখন জল উঠছিল? হ্যাঁ, জল উঠছিল। জল মানে বিডের উপর সাইডে 5 ফুটের মতো হয়ে গেছে। এখন শিবির থেকে বাড়িতে আইছে? হ্যাঁ, বাড়িতে। তাই আর মানে নতুন আতঙ্কে বাঙ্গা না? হ্যাঁ, নতুন অবস্থায় এই বাংলাদেশ জলটা কমতে আছে, বাংতে আছে। কয়টা পরিবার আছে এদিকে নদীর? এখানে টোটাল 35টা পরিবার। এখন কারণ আমাদের জানার সাথে 35টা, কোনো এরমই তো। তো এদিকে মানে কি কি অবস্থায় আছে এখন, কেমন বাংছে এখন? এখানে তো এই যে বাংলাটা ধরছে না, এই বাংলাটা কিন্তু এখানে প্রায় অন্তত 20 ফুট হয়ে গেছে ডাইভ। তো এই ডাইভটা কিন্তু আমাদের মানে পুরো এলাকাটায় সমস্যা হয়ে গেছে। এই ডাইভটা যদি ইদানিং ইমার্জেন্সি বন্ধ না করা হয় তাহলে সমস্যা হয়ে যাবে আমাদের লিগে। আমরা এখানে থাকতে পারতাম না। এখান থেকে যাই যে আমরা 1 ঘন্টার আগে নাম এই ক্ষমতা আমাদের নেই। বিকল্প কিছু নেই নাই। এখানে বোল্ডার বয়স তো নেই আগে? বয়স হলে 95-96 সালে। তারপরে আর বয়স না, তারপরে দিয়ে আরো এখানে কি চাইবেন সরকারের কাছে? মানে আমাদের ইমার্জেন্সি বোল্টার দিয়া এবং ফিল্ম দিয়ে এই জায়গাটা রক্ষা করার জন্য আমাদের মেন দাবি। বিধায়ক একটু আগে বলেছিলেন, বিধায়ক আশ্বাস দিয়েছিল 4-5 দিন আগে। বিধায়ক কইছিল যে আমার জলটা কমলে বন্যার সময় ছিল কি জলটা কমলে মানে ওই সময় তাই এটা কমসে কম 300 মিটার কাম করানোর চেষ্টা করবো। এখন ওনার কাছে কি দাবি করবেন এখন? ওনার কাছে এই দাবি যে এই কাজটা যেমন করে দেয়, এই প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা পালন করে। ওইখানে মানে এই আপনার মিটিংটা কাছের থেকে আরম্ভ করিয়া টোটালি কেন রফিকের বাড়ি, রফিকের মিটিং করবেন, এটাই আমরা দাবি। মেন দাবি হলো আমাদের এই পাড়া প্রতিবেশী সবার এই দাবি। এটা যদি এখানে ভাঙে কেমন পরিবার মানে ক্ষতিগ্রস্ত হইবে? হয়তো ফাজিল পরিবার মানে এই যদি নদীর ফাটটা ভাঙে তাইলে অন্তত কম করে মানে আমাদের দুর্গা গ্রামটা আছে ফাটটা।